আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা লিঙ্কডইনে একটি লিড জেনারেশন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য লিড ফর্ম ক্রিয়েট করতে পারি। এবং আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা সেই লিড ফর্ম ইন্টিগ্রেশন করে কিভাবে একটি লিড জেনারেশন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো এজন্য প্রথমেই আমরা চলে যাব আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে এবং ক্যাম্পেইন ম্যানেজারে যাওয়ার জন্য তো আমরা এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করে দিব। অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে চলে আসলাম। দেন এখান থেকে আমাদের যেকোনো একটি ক্যাম্পেইন অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ক্যাম্পেইন অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে এখানে এই ক্যাম্পেইন অ্যাকাউন্টের আন্ডারে আমাকে একটি ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমি ক্রিয়েট বাটনে দিলাম, দেন ক্যাম্পেইন গ্রুপ। তো এখানে আমাদের একটি ক্যাম্পেইন নেম দিতে হবে। তো সাপোজ আমি দিয়ে দিতেছি যে লিড জেনারেশন ক্যাম্পেইন। তো আমি আমার ক্যাম্পেইন গ্রুপের নাম দিলাম যে লিড জেনারেশন ক্যাম্পেইন গ্রুপ। দেন আমি এখান থেকে স্ট্যাটাস অ্যাক্টিভ রাখবো, কারণ আমি চাচ্ছি যে আমার এই ক্যাম্পেইনটি ফুলভাবে সেট আপ করার পরে সেটা যেন লিঙ্কডইন রিভিউতে নেয়, দেন তারপরে অ্যাক্টিভ করে। দেন এখান থেকে আমাদের একটি গ্রুপ অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা একটি লিড জেনারেশন ক্যাম্পেইন ক্রিয়েট করব, এই কারণে আমরা কনভার্সন ক্যাটাগরির লিড জেনারেশন এই ক্যাম্পেইন সিলেক্ট করব। তো এখান থেকে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন সিলেক্ট করলাম। দেন গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল, এটা আমরা মূলত এখানে দেবো না, আমরা দেবো এটা ক্যাম্পেইনের ভিতরে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। আমাদের কিন্তু ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা এখন আমাদের এই ক্যাম্পেইন গ্রুপের আন্ডারে, এই লিড জেনারেশন ক্যাম্পেইন গ্রুপের আন্ডারে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে আবার ক্রিয়েট বাটনে দেব, দেন এখন আমরা ক্যাম্পেইনে দিয়ে দিব। তো এখানে মূলত তারা একটা ওভারভিউ দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভস কী ছিল, আমাদের বাজেট কীরকম দিয়েছে, আমার শিডিউল কী। তো আমরা এখান থেকে নেক্সট করে দিব। দেন এখানে প্রথমেই রয়েছে দেখেন ক্যাম্পেইন নেম, যেহেতু এখানে ডিফল্টভাবে দেওয়া রয়েছে যে লিড জেনারেশন, দেন এখানে ডেটটি দেওয়া রয়েছে। তো আমরা এখানে আর চেঞ্জ করতেছি না, কারণ এটা রাখলেই আমরা পরবর্তীতে ভালোভাবে বুঝতে পারবো যে এই ক্যাম্পেইনটা আমরা কবে ক্রিয়েট করছি এবং কী ধরনের ক্যাম্পেইন। দেন এখান থেকে অডিয়েন্স টার্গেটিং নিয়ে আপনারা অলরেডি জানেন, কারণ অডিয়েন্স টার্গেটিং নিয়ে এর আগেও অনেক আলোচনা করা হয়েছে। দেন এখান থেকে লোকেশন টার্গেটিং, আমি লোকেশন টার্গেটিং বাংলাদেশ রাখতেছি। এরপরে আসি হুই ইজ ওর টার্গেট অডিয়েন্স, মূলত অডিয়েন্স সেট আপ করবো আমরা এখান থেকে অ্যাট্রিবিউট অডিয়েন্সে দিব। দেন এখান থেকে আমরা কিন্তু ডেমোগ্রাফি টার্গেট করতে পারি, যে মেম্বার এজ, আমরা সকল এজের মেম্বারকে টার্গেট করব। দেন একইভাবে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারেন। অডিয়েন্স টার্গেটিং আপনারা জানেন যে কীভাবে আসলে অডিয়েন্স টার্গেটিং করতে হয়, এগুলো আমি আসলে বিস্তারিত এখন আর না দেখাই। জাস্ট আমি দুটাই টার্গেটিং করতেছি আমার অ্যাড সঠিকভাবে আসলে ক্রিয়েট করার জন্যে। দেন এখান থেকে আপনি এটা আসলে চাইলে সেভ করে দিতে পারেন যদি পরবর্তীতে অন্য কোনো ক্যাম্পেইনে ইউজ করেন। এরপরে আসি অ্যাড ফরম্যাট। আমরা কিন্তু লিড জেনারেশন ক্যাম্পেইন ক্যাটাগরির আন্ডারে 6 ধরনের অ্যাড ফরম্যাট পাবো। তো প্রথমে হচ্ছে সিঙ্গেল ইমেজ। তো আপনি চাচ্ছেন যে কোনো একটি ইমেজ আপনার অডিয়েন্সের সামনে শো করবে, দেন সেই ইমেজে সে যদি ক্লিক করে তাহলে তার সামনে একটি লিড ফর্ম যাবে। সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করতে পারেন, অথবা ক্যারোসেল আকারেও আপনি ইমেজ দিতে পারেন, যে ক্যারোসেল আকারে একটার পর এক ইমেজ আসবে, দেন কোনো ইমেজে সে যদি ক্লিক করে তার সামনে লিড ফর্ম আসবে। অথবা একইভাবে আপনি ভিডিও দিতে পারেন। তো আমি এখান থেকে সিঙ্গেল ইমেজ রাখতেছি, কারণ আমি চাচ্ছি যে কোনো একটি সিঙ্গেল ইমেজ আমি দিব, সেই ইমেজের উপরে আমার অডিয়েন্স ক্লিক করার পরে তার সামনে যেন আমার লিড ফর্মটা শো হয়। তাই এখনভাবে প্লেসমেন্ট টার্গেটিং, এখানে শুধুমাত্র লিঙ্কডইন আপনি টার্গেট করতে পারবেন। আপনি লিঙ্কডইনের যে অডিয়েন্স নেটওয়ার্ক রয়েছে সেখানে টার্গেট করতে পারবেন না এই লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে। দেন বাজেট অ্যান্ড শিডিউল, আমি এখান থেকে লাইফ টাইম বাজেট দিতেছি। সাপোজ আমি একটা শিডিউল দিব যে এই মাসের 20 তারিখ পর্যন্ত আমার অ্যাডটি চলবে। দেন আমি বাজেট এখান থেকে সাপোজ $200 দিয়ে দিতেছি 10 দিনের জন্যে। এরপর হচ্ছে বিডিং। মূলত এখানে ডিফল্টভাবে লিড জেনারেশন বিটটাই থাকে, কারণ এটা রিকমেন্ডেড। কারণ আমরা উপরের দিকে যে অডিয়েন্স অবজেক্টিভ সিলেক্ট করে এসেছিলাম সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিড জেনারেশন দিয়ে এসেছিলাম, এই কারণে এখানে ডিফল্টভাবে লিড জেনারেশন চলে এসেছে। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জে দিয়ে আপনি এখানে চাইলে ক্লিক দিতে পারেন বা ইমপ্রেশন দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ক্লিকের উপরে আসলে লিঙ্কডইন কাউন্ট করবে, মানে ক্লিকের উপরে আপনার বাজেট কাটা শুরু হবে। অথবা আপনি যদি ইমপ্রেশন দেন তাহলে আপনার ইমপ্রেশনের উপরে আসলে বাজেট কাটা শুরু হবে। সেক্ষেত্রে আমরা লিড জেনারেশন দিয়ে রাখবো, কারণ আমরা যেহেতু অবজেক্টিভস লিড জেনারেশন রেখেছি এবং লিঙ্কডইন থেকে রিকমেন্ড করতেছে যে লিড জেনারেশন, সো আমরা লিডই রাখবো এখানে। দেন এরপরে শো অ্যাডিশনাল অপশনে গিয়ে আপনি চাইলে ম্যানুয়াল সিপিসি দিতে পারেন। তো আমরা চাইলে এখানে কিন্তু এটার জায়গায় আমরা 1 দিতে পারি, যে আমাদের পার লিড ফর্মে $1 করে কাটবে। সেক্ষেত্রে আপনি ওখানে 1 রাখতে পারেন। এরপর কনভার্সন টেকিং, এটা আমরা দেখাইনি, পরবর্তীতে দেখাবো। তো আমাদের মূলত
অ্যাডের মূল সেট আপ কমপ্লিট। দেন এখান থেকে আমরা চলে যাব নেক্সটে, দেন সেভে দিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট করেছি। স্টেপ 1 ছিল আমাদের অ্যাড গ্রুপ এবং স্টেপ 2তে ছিল আমাদের ক্যাম্পেইন ডিটেলস, অডিয়েন্স, অ্যাড ফরম্যাট, প্লেসমেন্ট, বাজেট এবং শিডিউল, তাই না? দেন আমরা এখন স্টেপ 4 কমপ্লিট করবো, অর্থাৎ আমরা অ্যাড সেট আপ করবো। তো প্রথমে রয়েছে দেখেন ক্রিয়েট নিউ অ্যাড এবং ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। ক্রিয়েট নিউ অ্যাডে দিলে আপনি নতুনভাবে কন্টেন্ট আপলোড করে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার আগে থেকে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টকে আপনি আসলে লিড জেনারেশন অ্যাড হিসেবে চালাই দিতে চান, সেক্ষেত্রে ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট আপনি দিতে পারেন। তো আমরা নতুনভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করবো, সেই কারণে ক্রিয়েট নিউ অ্যাডে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ক্রিয়েট নিউ অ্যাড। দেন এখানে আমাদের আসলে একটি অ্যাড নেম দিতে হবে। তো সাপোজ আমি দিতেছি যে লিড জেন অ্যাডস, ওকে। এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি টেক্সট। তো আমরা আমাদের লিঙ্কডইনের টাইমলাইনে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি লিড জেনারেশন ক্যাম্পেইন আসলে দেখতে কেমন হয়। তো সাপোজ আমরা চলে আসলাম আমাদের টাইমলাইনে। দেন আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আমরা একটু রিলোড দিই, তাহলে হয়তো নতুন কোনো অ্যাড দেখলেও দেখতে পারি। দেখি আসলে লিড জেনারেশন অ্যাড পাওয়া যায় কিনা। তো এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে। তো দেখি অ্যাকচুয়ালি এই অ্যাডটা আসলে লিড জেনারেশন না কি না, এটা আসলে লিড জেনারেশন অ্যাড না। তো এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে, দেখেন কোর পাওয়ারের এই অ্যাডটি মূলত আমরা লিড জেনারেশন হিসেবে ক্রিয়েট করব। তো আমরা চাইলে এই অ্যাডের যে ইন্ট্রোডাক্টরি টেক্সট রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। তো ইন্ট্রোডাক্টরি টেক্সটের জায়গায় আমরা এই ইন্ট্রোডাক্টরি টেক্সট দিলাম। দেন ডেস্টিনেশন ইউআরএল আমরা অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যেখানে নিয়ে যাবেন সেই ইউআরএল পেজ আমরা আমাদের ডেস্টিনেশন ইউআরএল দিয়ে দেবো। এটা আসলে আমরা কপি করলাম। দেন আমরা ডেস্টিনেশন ইউআরএলটা বসিয়ে দিব। এরপরে আমাদের একটি আসলে ইমেজ আপলোড করতে হবে। তো আমরা চাচ্ছি যে এই অ্যাডটি আমরা আসলে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এই ইমেজটা আসলে সেভ করে নিই। দেন আমরা এটা আসলে আপলোড করে দিব। এখন যদি আমরা আপলোডে দিয়ে দিই, দেন ইমেজটা আমরা আপলোড করে নেব এখানে। দেন অ্যাড টু লাইব্রেরিতে দিব। আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। দেন এখান থেকে আমরা যদি সিলেক্টে দিয়ে দিই, দেন দেখেন এই ইমেজটাই কিন্তু আমরা এখানে দেখেছিলাম, তাই না? তো আমরা এই অ্যাডটি মূলত ক্রিয়েট করব। এখানে মূলত আমাদের কি ছিল, লার্ন মোর ছিল বাটন, তাই না? তো আমরা এখান থেকে হেডলাইন দিতে পারি। তাদের আসলে কি হেডলাইন ছিল, তারা এই হেডলাইন দিয়েছে। দেন আমরা এই হেডলাইনটা আসলে কপি করব। আপনারা যখন আপনাদের অ্যাড চালাবেন তখন আপনাদের বিজনেস অনুযায়ী আপনাদের হেডলাইন, ইন্ট্রোডাক্টরি টেক্সট এগুলো দেওয়ার ট্রাই করবেন। এরপর ডিসক্রিপশন। তো আমরা চাইলে এখানে ডিসক্রিপশন দিতেও পারি, না দিতে পারি, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটন। এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন কী ছিল, লার্ন মোর। তো আমরা এখানে চাইলে সাইন আপের জায়গায় লার্ন মোরও দিয়ে দিতে পারি, যে লার্ন মোর দিয়ে দিলাম। দেন আমাদের অ্যাড কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, তাই না? আমাদের অডিয়েন্সের সামনে ঠিক এইভাবেই আমাদের অ্যাডটি যাবে। যখন সে আমাদের অ্যাডে ক্লিক করবে তখন সে আসলে লিড ফর্ম পাবে। এই লিড ফর্ম এখন আমাদের ইন্ডিকেট করতে হবে। তো এখানে দেখেন লেখা রয়েছে লিড ফর্ম ডিটেলস। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে রয়েছে ফর্ম, সিলেক্ট এ লিড ফর্ম। আমরা আগের ভিডিওতে আমরা কিন্তু লিড ফর্ম ক্রিয়েট করে দেখেছিলাম, সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে। সো সেখান থেকে জাস্ট এখানে নিয়ে আসতে হবে। তো আপনি চাইলে সেই আগের লিড ফর্মটি নিয়ে আসতে পারেন, অথবা ক্রিয়েট নিউ দিয়ে নতুন একটি লিড ফর্ম ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমাদের আগে থেকে লিড ফর্ম ক্রিয়েট করা রয়েছে, সো আমরা এখন আর নতুন লিড ফর্ম ক্রিয়েট করতেছি না, আগের লিড ফর্মটাই নিয়ে আসবো। তো আমাদের লিড ফর্মের নাম কি ছিল, লিড জেন ফর্ম, তাই না? তো আমরা লিড জেন ফর্মে ক্লিক করে দিব। দেন আমরা যদি আসলে সেভ অ্যাডে দিয়ে দিই, আমাদের কিন্তু অ্যাড কমপ্লিট, তাই না? এটা মূলত আমাদের অ্যাড। তো এখান থেকে আমরা যদি ভিউ দেখতে চাই, আমরা কিন্তু অ্যাডের ভিউ দেখতে পারবো। আমাদের অ্যাড লিঙ্কডিনে কেমন দেখাবে, ঠিক এরকম দেখাবে আমাদের অ্যাডটি লিঙ্কডিনে। যখন অ্যাকচুয়ালি অ্যাডে কেউ ক্লিক করবে তখন কি করবে, তার সামনে একটি এরকম লিড ফর্ম যাবে, তাই না? এরকম একটা লিড ফর্ম যাবে। আমরা আগের দিনে যে লিড ফর্মটা ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু এই অপশনগুলো ছিল, যে গ্র্যাজুয়েশন ডেট, তারপরে আমরা ডিগ্রি, তারপরে নিক নেম, তাই না? আগের ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, তাহলে বিষয়গুলো আরও ভালো রিলেট করতে পারবেন। তো আমি এটা আসলে ক্রস করে দিতেছি। দেন এখান থেকে যদি নেক্সটে দিয়ে দিই, তো আমাদের অ্যাড মোটামুটি কমপ্লিট। এগুলো ছিল যে আমাদের অডিয়েন্স টার্গেটিং, লোকেশন টার্গেটিং, অ্যাড ফরম্যাট, পেমেন্ট মেথড। দেন আমরা এখান থেকে যদি লঞ্চ ক্যাম্পেইনে দিয়ে দিই, আমাদের ক্যাম্পেইন লঞ্চ হয়ে যাবে। ইওর অ্যাড আর বিন রিভিউ। আমাদের অ্যাডটি মূলত লিঙ্কডিন এখন রিভিউতে রাখবে। দেন তারা আসলে চেক করে দেখবে যে কোনো পলিসি ব্রেক করেছে কিনা। যদি ব্রেক না করি তাহলে অ্যাডটি তারা অ্যাক্টিভ করে দিবে, আদারওয়াইজ রিজেক্ট করবে, তখন আমাকে আবার নতুন করে এডিট করতে হবে। তো আমি এই ক্যাম্পেইনটা আসলে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কেমন দেখাবে। তো ভিউ ক্যাম্পেইন আমি দিয়ে দিব এখান থেকে লিড জেন, তাই না? তো
তো এখান থেকে আমাদের যে অ্যাডটি ছিল অ্যাডে আমরা ক্লিক করে দেবো। এখন চলে যাবো আমরা কোথায়, লিঙ্কডইনে। অ্যাকচুয়ালি লিঙ্কডইনে আমাদের অ্যাডটি কীভাবে শো হবে, এটা ছিল আমাদের পেজ, আমাদের পেজের ফলোয়ার, আমাদের ইন্ট্রোডাক্টরি টেক্সট আমরা অন্য জায়গা থেকে যদিও কপি করেছি, দেন আমাদের এই ইমেজটা আমরা দিয়েছিলাম। তো এই অ্যাডে যখন কেউ ক্লিক করবে সে দেখেন এরকম একটা লিড ফর্ম পাবে। দেন এই লিড ফর্ম তারা আসলে সাবমিট করবে। আমি সাপোজ সাবমিট করে দিই যে আমি ওর নিকনেম লিখতেছি। দেন এখন যদি আমি এটা সাবমিট করে দিই, এটা কিন্তু সাবমিট হয়ে গেল, তাই না? আমার একটা লিড ফর্মে আমার একটা লিড চলে আসলো। তো এই লিডটা আসলে আমরা কোথায় দেখতে পাবো? এই লিডটা আমরা দেখতে পারবো মূলত আমাদের ক্যাম্পেইনে যখন আসবো, দেন অ্যাসেট থেকে লিড ফর্ম। দেখেন এটা ছিল আমাদের লিড জেনারেশন ফর্ম। এখানে কিন্তু আমাদের একটি লিড কিন্তু কমপ্লিট, তাই না? টেক্সট লিড একটি কিন্তু লিড চলে এসেছে। ঠিক একইভাবে যখন অ্যাকচুয়ালি এটা ইন রিভিউ থেকে এটা কিন্তু এখনও আমাদের টেক্সট লিড ছিল, তাই না? আমরা মূলত যে লিডটা তো এখানে দিলাম, যে লিডটা আসলে ফর্মটা ফিল আপ করে দিলাম, সেটি মূলত এখানে টেক্সট লিড হিসেবে আসলে গণ্য হবে, কারণ অ্যাকচুয়ালি এই অ্যাডটি এখনও কমপ্লিট হয়নি বা এই অ্যাডটি এখনও অ্যাক্টিভ হয়নি। যখন আসলে লিঙ্কডইন এটা অ্যাক্টিভ করে দিবে, দেন আস্তে আস্তে এখানে লিড আসা শুরু হয়ে যাবে। তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কতগুলো লিড এখানে এসেছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি লিঙ্কডইনে আমরা কীভাবে একটি লিড ফর্ম অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ভিডিও থেকে আমরা মূলত লিঙ্কডইনের রিমার্কেটিং নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।